কেউ কেউ বলছেন যে জন্মদিন পালন করা শিরক। এইটা একটা প্রশ্ন। আরেকটা হলো আমরা তো আবার নবীর জন্মদিন পালন করছি। এরপর আরেকটা প্রশ্ন হলো, আমাদের ছোট বাচ্চাদের আপনার জন্মদিন করতে চাই বাসা বাড়িতে, কিভাবে করতে পারি? জন্মদিন পালন করা শিরক, এটা মনে হয় এক্সট্রিম কথা। এবং যদি কেউ বলে থাকেন তিনি ভুল বলেছেন, তার বুঝের অভাব আছে বলে শিরক এবং মানে কুফরি আর ইমান, ইসলাম, আমল, তারপর বেদাত, এগুলো সম্পর্কে এখানে তো আল্লাহর প্রসঙ্গ আসছে না। এটি বেদাত হতে পারে এবং বেদাতের সাথে সম্পৃক্ত বিষয় হতে পারে, কিন্তু শিরক হওয়ার সুযোগ নেই। এখানে শিরকের কিছুই নেই। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করাটা এটি সম্পূর্ণ বেদাত। এটি ইসলামের সাথে সামান্যতম সম্পৃক্ত বিষয় নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করেননি, তাবেঈরা করেননি, তাবেঈন করেননি, কোনো যুগে কেউ করেননি। এটা মূলত একটি বেদাতি চিন্তাধারা। আমার নবীর আপনার যে সিরাত আলোচনা করা, না, সেটা তো জানা, যে কোনো সেটা সময় তো করা যেতে পারে। যে কোনো সময় করতে পারি। বাকি ৩ নম্বর যে পয়েন্টটা, সেটা হলো এই কোন সন্তানের জন্মদিন, ইসলাম মূলত এই ধরনের জন্মদিনকে মুবারকময়, বরকতময় মনে করার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেই। মানে এই জন্মদিন পালন করার বিধানটি ইসলামের মধ্যে নেই। সেটাকে ঘটা করে পালন করা, এটাও বেদাত, এটি জায়েজ নেই। বাকি কোনো দিন তার জন্ম হয়েছে, সেটাকে শুধুমাত্র স্মরণ করার জন্য যদি এমনি নিজেরা পরস্পরের মধ্যে মানে একটা সৌজন্যতা রক্ষা করলো, সেই ধরনের সৌজন্যতা রক্ষা করা মানে সেটি নাজায়েজ কিছুই নয়। সেখানে ঘটা করে আনুষ্ঠানিকতা করা, জন্মদিনের অনুষ্ঠান করা, জন্মদিনের কেক কাটা অথবা জন্মদিনের মোমবাতি জ্বালানো ইত্যাদি, এগুলো ইসলামী শরিয়া অনুযায়ী গর্হিত কাজ, এগুলো বেদাত, এগুলো করার কোনো বৈধতা এখন নেই। জন্মের শিশু সন্তানের জন্মদিনে তো খুশি হয়ে একটা ভালো খাওয়ার আয়োজন করে। ভালো খাবার যে কোনো দিনে আয়োজন করতে পারবে এবং সেদিনই করলে কোনো অসুবিধা নেই, করতে পারবে।